আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর জ্যামিতি অংশ নিয়ে। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে তোমাদের স্বাগতম আজকে এই অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আক্তার ফারুক সজল, গণিত বিভাগ, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। হয়তো তোমরা এর আগেও আমার ক্লাস তোমরা জুমে করেছ। আজকে তোমাদের সামনে আমি ক্লাসটা নিয়ে উপস্থিত হলাম ইউটিউবে। অবশ্যই তোমরা ইউটিউবে ক্লাসটা দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে। কেন যে জ্যামিতি অংশটা আমরা জুমে করেছি, বাট সেই জিনিসগুলো কিভাবে অঙ্কন করতে হয় এই জিনিসটা কিন্তু তখন তোমরা সেখানে দেখতে পাওনি। আজকে আমি তোমাদের যে কাজটা করব সেটা হচ্ছে জ্যামিতি অংশটা নিয়ে আমি আলোচনা করব এবং সেই বিষয়গুলো কিভাবে অঙ্কন করতে হয় সেই জিনিসটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? অবশ্যই কেউ ক্লাস মিস করবে না, একবার হলেও সময় করে নিয়ে ক্লাসটি দেখবে। তো দেখো, আজকে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। নরমালি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, আমি এখানে কিন্তু একটা চিত্র দিয়েছি। ওকে, এই 60 ডিগ্রি কোণটা আমরা দুই ভাবে অঙ্কন করতে পারি, একটা কম্পাসের সাহায্যে আর একটা চাঁদার সাহায্যে। তো আমরা চাঁদা না ব্যবহার করে কম্পাস দিয়ে আমরা 60 ডিগ্রি কোণটা অঙ্কন করা শিখব। ঠিক আছে? কিভাবে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করতে হয় একটু তোমরা দেখো, এর ধাপগুলো আমি একটু বলে নিই, এরপরে আমি বোর্ডে চলে যাব। দেখো, প্রথমে একটি সরলরেখার উপর ও চিহ্নিত করি। এরপরে কি পেন্সিল কম্পাস কাঁটাটি ও বিন্দুতে স্থাপন করে, এই যে দেখো এখানে ও বিন্দুটা আমি দেখাচ্ছি, এখানে আমি পেন্সিল কম্পাসটি স্থাপন, প্রথমে দেখো একটা সরলরেখা এঁকে ও বিন্দু নিয়েছি। এরপরে দেখো ও বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা স্থাপন করে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপটি কি হলো, ওই সরলরেখাকে এ বিন্দুতে সেট করলো। দেখো তোমরা, সরলরেখাটাকে কোথায় সেট করলো? এ বিন্দুতে। ওকে, এর পরের অংশটা দেখো। এবার আমরা দেখো এ বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ, মানে যে মাপটা নিয়ে আমরা এই বৃত্তচাপটা এঁকেছিলাম, ঠিক ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে কোন বিন্দুতে সেট করলো? আমাদের বি বিন্দুতে সেট করে। এবার আমরা কি করব? দেখো, ও এবং বি টা আমরা কি করলাম? যোগ করি। ও এবং বি যখন আমরা যোগ করলাম, দেখো এখানে বি ও এ একটি কোণ উৎপন্ন হলো। এই বি ও এ এই কোণটির পরিমাপই হচ্ছে আমাদের 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু বোর্ডে যাই। বোর্ডে গিয়ে আমি যে এই যে বিবরণটা তোমাদের দেখালাম সেটা একটু আমরা বোর্ডে অঙ্কন করে দেখব। তাহলে আমরা যে কথাটা বলেছিলাম, প্রথমে আমরা কি করব? ও বিন্দু নিব। এই যে দেখো, আমি এখানে ও একটা বিন্দু নিলাম। এরপরে আমি কি বলেছিলাম যে আমরা কম্পাসের কাঁটা, কম্পাস কোনটি? এই যে এটা তোমাদের জ্যামিতি বক্সে দেখবে এরকম একটা যন্ত্র আছে, এটাকে আমরা বলছি হচ্ছে পেন্সিল কম্পাস। কারণ ওখানে আমরা কি ব্যবহার করি? পেন্সিল ব্যবহার করি। কিন্তু আমাদের এখানে যেহেতু বোর্ডে আমরা অঙ্কন করবো, এই জন্য আমরা মার্কার ইউজ করছি। ঠিক আছে? তোমরা হয়তো বলতে পারো, স্যার তো নাম বলছে পেন্সিল কম্পাস কিন্তু ব্যবহার করছে হচ্ছে মার্কার। কিন্তু আসলে এখানে আমাদের বোর্ডে অঙ্কন করার জন্য মার্কার ছাড়া পেন্সিল দিয়ে আমরা দাগটা বুঝতে পারবো না। তাহলে আমি যে কথাটা বলেছিলাম তোমাদের, দেখো ও বিন্দুতে আমরা কাঁটাটা স্থাপন করব। করার পরে দেখো একটা যে কোনো মাপ নিলাম, এটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপরে কি বলেছিলাম? এই বৃত্তচাপটি কি করছে? এই সরলরেখাকে কোন বিন্দুতে সেট করছে? এ বিন্দুতে। কোন বিন্দুতে? এ বিন্দুতে। তোমরা বিবরণে দেখেছো। এরপরে দেখো এ বিন্দুকে কেন্দ্র করে ওই একই মাপ, কম্পাস কিন্তু আমি আর কোনো মাপ নিলাম না, কারণ কম্পাসটা আগে আমার যে মাপটা ছিল সেই মাপটাই কিন্তু আছে। এবার এ বিন্দুকে কেন্দ্র করে আরেকটি আমি বৃত্তচাপ যখন আঁকবো, তখন দেখো আমার এই বৃত্তচাপটা কি হচ্ছে? আগের বৃত্তচাপকে কোন বিন্দুতে সেট করছে? দেখো ওখানে আমি লিখেছিলাম কি? বি বিন্দু। এই যে আমি বি বিন্দু দিয়ে ফেললাম। এবার আমরা কি করব? ও এবং বি টা যোগ করব। ঠিক আছে? ও আর বি টা আমরা যোগ করে দিব এবং একটু বাহুটাকে বর্ধিত করে দিবে। তোমরা যোগ করার পরে কি করবে? বর্ধিত করবে। তাহলে এই যে আমরা বি ও এ কোণটা পেলাম, তাহলে আমরা কি বলবো? অতএব বি ও এ, বি ও এ এই কোণটি হচ্ছে আমাদের 60 ডিগ্রি একটি কোণ অঙ্কিত হলো। ঠিক আছে? তোমরা কি জিনিসটা ক্লিয়ার হলে? প্রথমে আমরা কি করলাম? একটা সরলরেখা এঁকে নিলাম। নেওয়ার পরে এর উপরে ও একটি বিন্দু দিলাম। দেওয়ার পরে ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো পরিমাপ, তোমাদের ইচ্ছা মতো একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ তোমরা অঙ্কন করবে। সেই বৃত্তচাপটা কি হবে? এই সরলরেখাটাকে কোন বিন্দুতে সেট করবে? এ বিন্দুতে সেট করবে।
এবার এ বিন্দুকে কেন্দ্র করে ওই আগের সেই পরিমাপ নিয়ে মানে সেই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা আরো একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই বৃত্তচাপটি পরের বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে কোন বিন্দুতে সেট করলো? বি বিন্দুতে। এবার ও কমা বি যোগ করি এবং একে বর্ধিত করি, তাহলে বি ও এ যে কোণটা উৎপন্ন হলো এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তোমরা সবাই বুঝতে পেরেছো তো? ওকে, তাহলে তোমরা এই যে দেখো আমরা যেটা চিত্র অঙ্কন করলাম বোর্ডে, তোমরা জিনিসটা অবশ্যই ক্লিয়ার হয়েছে। বি ও এ কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। ওকে, তাহলে এরপরে আমরা নেক্সট আমরা যাই। এখানে দেখো এ ও বি দুটি রশ্মি, এখানে বলা হচ্ছে কম্পাসের সাহায্যে এ বি ও এসি রশ্মির অন্তর্ভুক্ত 60 ডিগ্রি কোণ আঁকো। তার মানে প্রশ্নটা কি রকম ছিল? তোমাদের বইয়ে একটি প্রশ্ন ছিল না, কোণের সমান করে কোণ অঙ্কন করে, একটা সৃজনশীল প্রশ্ন তো, যার কারণে এখানে একটু চেঞ্জ দেওয়া আছে। খ নাম্বার অংশটা বলা হয়েছে দেখো যে 60 ডিগ্রি কোণের সমান করে একটি কোণ আঁকো। মানে আমরা এই মাত্র যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করা শিখলাম সেইটাই আমরা খ নাম্বার প্রশ্ন দেখব। এটা আর আমি দ্বিতীয়বার দেখাবো না। গ নাম্বারটা দেখা বলা হচ্ছে যে কোণটিকে সমাধিখণ্ডিত করো, কারণ একটা কোণকে কিভাবে সমাধিখণ্ডিত করতে হয় সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে ক এবং খ নাম্বার প্রশ্নটা আমি তোমাদেরকে এখানে বলবো, আর গ নাম্বার প্রশ্নটা হচ্ছে তোমাদেরকে আমি এইকে দেখাবো। খ নাম্বারটাও দেখাবো তোমাদেরকে। দেখো প্রথম প্রশ্নটা দেখো, বলেছে কি কম্পাসের সাহায্যে এবি ও এসি রশ্মির অন্তর্ভুক্ত 60 ডিগ্রি কোণ আঁকো। এবি এবং এসি রশ্মির অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত মানে কি? এবি একটা রশ্মি যাবে, এসি একটা রশ্মি যাবে, তাদের দুইটার মাঝখানে যে কোণটা হবে সেই কোণটা হচ্ছে কত আমাদের? 60 ডিগ্রি। সেটা আমরা এখানে অঙ্কন করে দেখব। তাহলে দেখো তোমরা একটু লক্ষ্য করো সবাই যে আমরা এখানে প্রথমে কি করলাম? কম্পাসের সাহায্যে এবি ও এসি রশ্মির অন্তর্ভুক্ত 60 ডিগ্রি কোণ আঁকি। এটা কিভাবে আঁকবো? দেখো এখানে এটা আমরা চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, বিবরণটা একটু দেখে নাও। নিচে 60 ডিগ্রি কোণ আঁকা হলো। এইটা তোমরা চাঁদার সাহায্যে অঙ্কন করতে পারো অথবা কম্পাস দিয়েও আঁকতে পারো, সেটা তোমাদের ইচ্ছার উপর নির্ভর। যেভাবে আমি 60 ডিগ্রি কোণটা অঙ্কন করেছি ঠিক একই ভাবে তোমরা কোণটা অঙ্কন করতে পারবে। ওকে, তাহলে দেখো এখানে প্রথমে আমরা কি করব? 60 ডিগ্রি কোণের সমান করে একটি কোণ আঁকো। তাহলে প্রথমে আমরা কি করব? 60 ডিগ্রি কোণ যেটা আছে সেটা আগে আমাদের দেওয়া থাকবে, তার সমান করে কোণের সমান করে কোণ আঁকা যে প্রশ্নটা তোমরা সম্পাদ্যটা পড়েছো সেই সম্পাদ্যটা এখানে আমরা এঁকে দেখব। তাহলে প্রথমে দেখো অঙ্কনের বিবরণে আমি কি বললাম? ক হতে প্রাপ্ত বিএসি কোণ, এই যে দেখো বিএসি কোণ সমান 60 ডিগ্রি অনুসরণ করি। তাহলে এখন দেখো প্রথমে আমরা কি করতেছি? পিকিউ, পিকিউ একটা রশ্মি নেই, এরপরে পিকিউ রশ্মি দেখো প্রদত্ত এ বিন্দুতে, এই যে প্রদত্ত এ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা স্থাপন করে যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ আঁকি। তার মানে কি? আমরা এই বিন্দু থেকে এই যে বৃত্তচাপটা অঙ্কন করলাম, এই বৃত্তচাপটা এবি এবং এসি বাহুকে বি ও সি বিন্দুতে সেট করলো। ঠিক আছে, বি ও সি বিন্দুতে। এরপরে দেখো এরপর আমরা কি করব? পি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি, যা পিকিউ রেখাকে কোন বিন্দুতে সেট করে? কিউ বিন্দুতে। এবার আমরা কি করব? কিউ বিন্দুকে কেন্দ্র করে কোণ বিসি মানে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে কোন বিন্দুতে সেট করে? আর বিন্দুতে সেট করে। এবার আমরা পি আর যোগ করব। কি করব? পি আর যোগ করি এবং বর্ধিত করি। তাহলে আমরা এখানে বলতে পারছি যে আর পি কিউ কোণের মানই হচ্ছে কোণ এ এর সমান। তো আমরা এই যে বিবরণটা দেখলাম, এই বিবরণটা আমরা যেটা দেখলাম এখানে চিত্রটা ঠিক এই রকম চিত্রটা আমরা কিভাবে অঙ্কন করতে পারি সেটা আমি একটু বোর্ডে তোমাদেরকে দেখাবো। ক নাম্বার চিত্রটা দেখানোর কোনো দরকার ছিল না, খ নাম্বারটা মানে কোণের সমান করে কোণ অঙ্কন করা। ওকে, এবার আমরা তাহলে বোর্ডে চলে যাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এই চিত্রটা কোথায় পেয়েছিলাম? বিএসি কোণ মানে এ কোণটা আমরা পেয়েছিলাম কোথায়? আমরা যখন 60 ডিগ্রি কোণ অঙ্কন করেছি ক নাম্বার প্রশ্নে, যেটা তোমরা দেখলে। তাহলে এই কোণের সমান করে আমরা একটা কোণ আঁকবো। তাহলে প্রথমে যে কাজটা করব, আমরা এ বিন্দুকে কেন্দ্র করে আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটি এবি এবং এসি বাহুকে কোন বিন্দুতে সেট করে? এবি এবং এসি বাহুকে বি ও সি বিন্দুতে সেট করে। এই একই মাপ নিয়ে আমরা দেখো এখানে পি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপটা কোথায় সেট করলো? আমাদের কিউ বিন্দুতে। ওকে, এবার আমরা কি করব? এই কিউ বিন্দুকে কেন্দ্র করে এই বিসি, এখানে বি এবং সি এর যে দূরত্ব আছে সেইটা সমান করে, ঠিক আছে,
বি এবং সি এর যে দূরত্ব আছে সেই সমান করে আমরা কোণ আঁকবো। তাহলে এই যে দেখো বিসি এর দূরত্বটা আমরা পেয়ে গেলাম, সেই একই ভাবে আমরা এখানে কি করব, কেটে নিব। তাহলে এই বৃত্তচাপটা কোন বিন্দুতে ছেদ করে, আর বিন্দুতে। এবার আমরা কি করব, পি এবং আর যোগ করি এবং বর্ধিত করি। পি এবং আর কি করব, যোগ করি এবং বর্ধিত করি। তাহলে আমরা এখানে কি পেলাম, আর পি কিউ একটা কোণ পেলাম। এই আর পি কিউ কোণের মানটা হচ্ছে কার সমান, এ কোণের সমান। অর্থাৎ আমরা যে প্রশ্ন বলেছিলাম যে 60 ডিগ্রি কোণের সমান করে কোণ অঙ্কন করতে, তাহলে আমরা এ কোণের সমান করে আমরা এই পি কিউ আর কোণটি অঙ্কন করলাম। তোমরা তো সবাই ক্লিয়ার নাকি অঙ্কনটা? আর একবার আমি ক্লিয়ার করে দেই। যেটা প্রথমে আমরা দেখো বিএসসি কোণটা এঁকেছি, এবার আমরা যে কোনো একটা সরলরেখা আমরা পি কিউ নিলাম। এবার পি বিন্দুকে কেন্দ্র করে, প্রথমে আগে এ বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ এঁকে নিলাম, যা এবি কে বি বিন্দুতে এবং এসি কে সি বিন্দুতে ছেদ করে। এই একই ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। এবার আমরা কি করব, কিউ বিন্দুকে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই বি এবং সি এর মাঝখানে যে দূরত্ব আছে সেই সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরো একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি কি করবে, আগের বৃত্তচাপকে আর বিন্দুতে ছেদ করে। এবার আমরা পি ও আর যোগ করি এবং বর্ধিত করি। তাহলে এই যে আর পি কিউ কোণটা উৎপন্ন হলো, এই কোণটির মানই হচ্ছে এ কোণের সমান। ওকে, এবার আমরা গ নাম্বারটা দেখব। তাহলে গ নাম্বার প্রশ্নটা কি ছিল, কোণটিকে সমদ্বিখণ্ডিত করা। কোণটি মানে কি, যে কোণটা আমাদের বলা ছিল, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি বিএসি একটি নির্দিষ্ট কোণ, একে রুলার কম্পাস বা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কি করব, কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। ওকে, তাহলে আমরা একটু বিবরণটা দেখে নিই। এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি কোণের রশ্মিগুলোকে আমাদের বি ও সি বিন্দুতে ছেদ করে। ওকে, প্রথমে আমরা কি করলাম, যে এ বিন্দুকে কেন্দ্র করলাম, কারণ নির্দিষ্ট একটা কোণ তো আমাদের দেওয়া থাকবে, সেই কোণটাকে কি করব, সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত কথাটার অর্থ কি, সমান দুই ভাগে বিভক্ত করা, মানে কোণটাকে দুই ভাগে বিভক্ত করব। তাহলে প্রথমে আমরা এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকলাম। তাহলে কোণের রশ্মিগুলোকে সেই বৃত্তচাপটি বি ও সি বিন্দুতে ছেদ করে। এবার দেখো বি ও সি বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব, এবার বি কে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের চেয়ে বেশি সমান বা অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে কোণ বিএসি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি। এবার আমরা কি করব, সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে কোন বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। এবার এ ও ডি যোগ করি। তাহলে এডি রেখাটাই কি করছে, বিএসসি কোণকে সমদ্বিখণ্ডিত করে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিবরণটা দেখলাম। এবার আমরা কি করব, এটা একটু আমরা অঙ্কন করে বোর্ডে দেখব। ঠিক আছে, এবার আমরা বোর্ডে যাব। ওকে, তাহলে দেখো আমাদের বিএসসি একটি নির্দিষ্ট কোণ, একে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। তাহলে প্রথমে দেখো এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটি কোণের রশ্মিদ্বয়কে বি ও সি বিন্দুতে ছেদ করে। এবার বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর সমান বা অর্ধেকের বেশি, সমান বা অর্ধেকের বেশি। তাহলে আমরা একটু অর্ধেকের বেশি নিলাম, আমরা অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করব, আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এবার সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। এ ও ডি যোগ করি, এ ও ডি যোগ করি। তাহলে এখানে দেখো এডি রেখাটা কি করছে, বিএসসি কোণকে সমদ্বিখণ্ডিত করছে। আমি আরেকবার ফাইনালে তোমাদের বলে নেই যে বিএসসি একটি নির্দিষ্ট কোণ, একে কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। প্রথমে আমরা এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি কোণের রশ্মিদ্বয়কে বি ও সি বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে ছেদ করে, বি ও সি বিন্দুতে ছেদ করে। এবার আমরা বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বিএসি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি। আবার সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি।
এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে কোন বিন্দুতে ছেদ করে? ডি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি যোগ করি, তাহলে এডি রেখাংশ এই বিএসসি কোণকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, ক্লিয়ার তো তোমরা? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা এখানে বিবরণ দেখলাম সেই বিবরণটা আমরা কিন্তু বোর্ডেও আমরা এঁকে শিখলাম। ঠিক আছে, আমি আশা করব তোমাদের আগামী 12 তারিখ থেকে যে অর্ধবার্ষিক পরীক্ষা, তোমরা জ্যামিতি অংশটা অবশ্যই ভালো করবে। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, তোমাদের বিষয় টিচার তার সঙ্গে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে বা শ্রেণী শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবে। এবার আমরা একটু মূল্যায়নে আসি। দেখো, কিছু প্রশ্ন আমি রেখেছি এখানে। 38 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ মানে কি? সম্পূরক কোণ মানে হচ্ছে যদি দুটি কোণের পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে একটাকে আরেকটা সম্পূরক কোণ বলা হয়। অবশ্যই তোমরা জানো এই ডেফিনিশনটা। তাহলে সেই ক্ষেত্রে উত্তরটা কি হতে পারে? এখানে তোমরা জেনে গেছো 142 ডিগ্রি। এরপরে দ্বিতীয় প্রশ্নটা দেখো, দুটি পরস্পর পূরক কোণ হলে এদের সমষ্টি কত? পূরক কোণ আমরা কি জানি? সম্পূরক হলে 180, পূরক মানে 90, তার মানে এটার উত্তর হবে 90 ডিগ্রি। ওকে, এরপরে দেখো, ত্রিকোণে একটি কোণ 45 ডিগ্রি, অপর বৃহত্তম কোণ কত? বৃহত্তম কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে জ্যামিতিক চিত্র অঙ্কন করার প্রস্তাবনাকে কি বলে? প্রস্তাবনাকে বলা হয় এখানে সম্পাদ্য। ওকে, নেক্সট ডে তোমাদের ক্লাস হবে উপাদ্য, অনুশীলনী 8 এর উপর তথ্য ও উপাদ্য। অনুশীলনী অঙ্কগুলো তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুরক্ষিত থাকবে। আল্লাহ হাফেজ।